সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের দিনে সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমুদ্র স্নানে মেতে উঠেছেন হাজারো পর্যটক। এবং আমরা জানতে পেরেছি ঈদের দিনে দেশের নানা প্রান্ত থেকে সাগরের নীল জল দিগন্ত ছুঁয়ে দেখতে অনেক পর্যটকরা ছুটে আসছেন। সেই দৃশ্যগুলো আমরা দেখছি এবং একটু তাদের যে সমুদ্র স্নান সেটি আমরা দেখাতে চাই। আপনারা নিশ্চয়ই দেখছেন সমুদ্রের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেখানে তিল পরিমাণ ঠাঁই নেই। এই মুহূর্তে দেখা যাচ্ছে পর্যটকরা একেবারে পর্যটকের ভিড়ে মুখরিত সৈকতের চারিপাশ সেটি আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ঈদের দিনেও আমরা দেখতে পাচ্ছি আজকে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন এই ঈদের ছুটিতে কক্সবাজারে 3 লাখেরও বেশি পর্যটক সমাগম হবে। তবে আজকে আমরা জানতে পেরেছি প্রায় হোটেল কক্ষে বুকিং এবং 1.5 লাখেরও বেশি পর্যটক এসেছে কক্সবাজারে, সেটি আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে সৈকতে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন, এখানে যে টিউব রয়েছে টিউবে করে এখানে সমুদ্র স্নান করছেন। অন্যদিকে লাইফগার্ড কর্মীরাও তারাও নিয়োজিত আছেন, যেহেতু পর্যটকরা সমুদ্র স্নান করতে গিয়ে যেন বিপদসীমার কাছাকাছি না যায় সেদিকেও সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ডরা। টুরিস্ট পুলিশও নিরাপত্তা জোরদার করেছে এবং প্রশাসন থেকেও নজরদারি রেখেছেন এবং পর্যটকরা যাতে একেবারে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে সেহেতু টুরিস্ট পুলিশ যে সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় টহল জোরদার রেখেছে বলে সেটি আমরা জানতে পেরেছি। এবং জেলা প্রশাসন থেকেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে পর্যটক আগমনে, সেটি আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে অনেকে আসছেন এবং সমুদ্র সৈকতে যারা আসছেন এই মুহূর্তে তারা নানান উন্মুখর সময় পার করছেন পরিবার প্রিয়জন নিয়ে। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এবং যে সমুদ্র স্নান সেটি আমরা দেখাতে চাই। এই মুহূর্তে যে সার্বিক দৃশ্য দেখা যাচ্ছে সমুদ্র সৈকত আপনারা নিশ্চয়ই দেখছেন, এখানে জিও ব্যাগ রয়েছে, জেট স্কি রয়েছে এবং যে টিউবগুলো রয়েছে সমুদ্রের পানিতে ভাসার সেখানে বেশি পর্যটকরা তারা পরিবার প্রয়োজন নিয়ে নানান উন্মুখর সময় পার করছেন। বিশেষ করে এখানে যে সমুদ্রে যে জেট স্কিগুলো আছে সে জেট স্কিতে চড়ে পর্যটকরা তাদের আনন্দমুখর সময় পার করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে ঈদের দিনও একেবারে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখছেন এই মুহূর্তে একটি পরিবার তারা ঈদে এসে সমুদ্র সৈকতে এসে ছবি তুলছেন, সেই দৃশ্যগুলো আমরা দেখছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সার্বিক দৃশ্য এই মুহূর্তে কী দেখা যাচ্ছে। এবং তবে প্রচণ্ড গরম পড়ছে এবং প্রচণ্ড তাপদাহে পড়ছে সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা এবং সমুদ্র সৈকতের যে বালি রয়েছে সেগুলো প্রচণ্ড যে উত্তাপ সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেটি অনুভব করতে পেরেছি। অর্থাৎ বলা চলে যে ঈদের দিন প্রচণ্ড গরম কক্সবাজারে এবং কক্সবাজার সমুদ্র সৈকতের গরমের তীব্রতাটা আরও বেশি। তারপরেও কিন্তু পর্যটকরা আসছেন এবং পর্যটকরা নানান উন্মুখর সময় পার করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে নিশ্চয়ই দেখছেন কী পরিমাণ পর্যটক এসেছে এবং দুপুর গণিয়ে এসেছে এবং দুপুরেও আমরা দেখতে পাচ্ছি দুপুরে তপ্ত রোদে পর্যটকের যে উপচে পড়া ভিড়, পর্যটক একেবারে সমুদ্র স্নানে মেতে উঠেছেন সেই দৃশ্যগুলো দেখছি এবং কী পরিমাণ পর্যটকের সমাগম এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি। দর্শক এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি। কেমন লাগছে এসে? ভালো লাগছে। দর্শক নিশ্চয়ই শুনছিলেন অনেকে আসছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে অনেকে আনন্দমুখর সময় পার করছেন সেই দৃশ্যগুলো আমরা দেখছি এবং নিশ্চয়ই দেখছেন একেবারে তপ্ত রোদে ঈদের দিনে পর্যটকের ভিড়ে একেবারে সৈকতের চারিপাশে একেবারে মুখরিত সেই দৃশ্যগুলো দেখছি এবং আমরা এখানে অনেকে আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব সমুদ্র সৈকতে ঈদের দিনে এসে তাদের কেমন লাগছে। যেহেতু প্রচণ্ড গরম কক্সবাজার সমুদ্র সৈকতে সেটিও আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে চারিপাশ এই মুহূর্তে কী দেখা যাচ্ছে একেবারে পর্যটকের ভিড়ে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকতের চারিপাশ। এবং এদিকে পর্যটকের বিপুল সংখ্যক আগমনে যে পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন তাদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। আমরা একটু জানার চেষ্টা করব এখানে অনেক পর্যটক আসছেন তারা কোনো হয়রানি বা তাদের রুম ভাড়া থেকে শুরু করে তারা কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন কক্সবাজারে এসে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছি এবং সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট সেটি দেখছেন নিশ্চয়ই কী পরিমাণ পর্যটকের
আগমন এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং সমুদ্র স্নান একটু দেখাতে চাই আপনাদেরকে, পর্যটকদের সমুদ্র স্নান। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক পর্যটকরা যে সমুদ্রে যে সৈকতে যে টিউবগুলো রয়েছে সেগুলো নিয়ে অনেকেই সমুদ্রের পানিতে তারা আনন্দমুখর সময় পার করছেন, আবার অনেকে পরিবার প্রিয়জন নিয়ে সমুদ্র স্নানে মেতে উঠেছেন। তবে সমুদ্র স্নান করছেন, লাইফগার্ডরা নির্দেশনা দিচ্ছেন সতর্ক অবস্থা মেনেই সমুদ্র স্নান করতে। সেদিক দিয়ে লাইফগার্ড কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেহেতু কোনো পর্যটক সমুদ্র স্নান করতে গিয়ে বিপদসীমার কাছাকাছি না চলে যায় সেদিকে তারা লক্ষ্য রাখছেন, সেই বিষয়গুলো আমরা দেখছি। এবং সমুদ্র সৈকতের যে ঈদের দিনে, আজকে ঈদের দিন খুশির দিন, এবং এই খুশির দিনে দেশের নানা প্রান্ত থেকে সমুদ্র সৈকতে এসে ভিড় জমাচ্ছেন হাজারো পর্যটক। অর্থাৎ আমরা জানতে পেরেছি আজকে 1.5 লক্ষেরও বেশি পর্যটকের সমাগম হয়েছে এবং সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কক্সবাজার সমুদ্র সৈকতের যে পয়েন্ট রয়েছে এবং এই পয়েন্টে কি সুগন্ধা পয়েন্ট, এবং শুধু সুগন্ধা নয়, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, কলাতুলি, বিশেষ করে এই 3টি পয়েন্টে পর্যটকের সমাগম। অন্যান্য দিক দিয়ে যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানেও পর্যটকের মুখরিত। অর্থাৎ বলা চলে সবগুলো মিলিয়ে কক্সবাজারে এখন 1.5 লক্ষেরও বেশি পর্যটকের অবস্থান করছে এবং সেটি আগামীকাল আরও বেশি হতে পারে এবং আগামী 2 দিনে প্রায় 3 লাখেরও বেশি পর্যটকের সমাগম হতে পারে, সেটি বলছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে, সুগন্ধা পয়েন্টে কি পরিমাণ পর্যটক এসেছে, পর্যটকদের সমুদ্র স্নান আমরা দেখতে পাচ্ছি, এটি আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন। কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক পর্যটকরা আসছেন, তারা পরিবার প্রয়োজনে নানান উপকার সময় করছে। তবে বেশিরভাগ হোটেল কক্ষে এখন বুকিং রয়েছে এবং সেটি যেহেতু বিপুল সংখ্যক পর্যটক আসছে সেহেতু কিছুটা পর্যটকরা অস্বস্তির মধ্যে পড়ছেন এবং এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে যারা পর্যটক আসছেন তারা বেশিরভাগই যেহেতু তীব্র গরম এবং তীব্র গরমেও তারা সমুদ্র স্নান করছেন এবং বালিয়াড়িতে এই উত্তাপটা আরও বেশি, এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, দর্শক নিশ্চয়ই দেখছিলেন এই মুহূর্তে কক্সবাজারে আপনারা যে পর্যটকের যে সমাগম সেটি আমরা দেখতে পাচ্ছি এবং কি পরিমাণ পর্যটক এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং আগামী 2 দিন এই পর্যটক সংখ্যা আরও বাড়তে পারে এবং 3 লাখেরও বেশি পর্যটকের সমাগম হতে পারে, সেটি আমরা জানতে পেরেছি। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ মোর্শেদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।